আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ মজার সবজি রান্না করব। তো এখানে আমার গাজর, পেঁপে, বরবটি, বেগুন, আলু ছিল। তো এখানে আমি ভালো করে একটু হালকা সিদ্ধ করে নিয়ে এখানে দিয়ে দিলাম হলুদ, লবণ ও মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা ও আদা। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে ভালো করে মিক্সড করে নেব। আর পানিটা অত বেশি দেবেন না, সবজি অনুযায়ী সবজিটা এমন থাকবে এরকম দেবেন, না হলে বেশি হয়ে যাবে। এখন দিয়েছি আদা বাটা, তেজপাতা দিয়ে দিলাম ও কিছু গরম মশলা দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করলে আপনি বুঝতেই পারবেন না যে সবজিটা বাইরে থেকে আনা না ঘরে বানানো। তো বাসায় ট্রাই করে দেখবেন। এখন দিয়ে দিলাম একটু সাদা তেল। তো তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো এগুলা দিয়ে এখন ভালো করে জাল করে বলক তুলে নেব। যে বলক উঠে গেছে, অফ ক্যামেরায় আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখানে। তো একটু এভাবে ভেঙে নেবেন, তাহলে ভালো হবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখানে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিলাম। আমি যেরকম ভাঙছে ভেঙে নেবেন। তো দেখুন গাঢ় হয়ে এসেছে ঝোলটা, সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখানে আমি বাগারের জন্য এখানে পেঁয়াজ ও শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো প্লিজ পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো যেটা ভাজতেছি, আর আমরা সবাই একসাথে কাজ করলে, পাশাপাশি থাকলে সবাই একদিন বড় হবে ইনশাল্লাহ। তো আসলে সবাই একসাথেই থাকি। তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরা ও কিছুটা পাঁচফোড়ন। এখন এগুলো ভালো করে ভেজে লাল করে নিব। যে লাল হয়ে গেছে, এখন এইটা আমি সবজির মধ্যে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুটা সময় চুলায় দিয়ে জাল করব, আর ভালো করে বাগারটা মিক্সড করে নিব। একটু বলক ওঠা অবধি অপেক্ষা করব। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা। এখানে আপনারা আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, তো আমার যা ছিল আমি ওটাই দিয়ে বানিয়েছি। এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়া। তো এটা বানানো সহজ, কিন্তু খেতে অনেক মজা। তো এই যে দেখুন সবজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটু পরিবেশন করে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।